আপনি সেই লোক, একটা সুযোগ সন্ধানী লোক। এই সমস্ত বাঙালিগুলোর দরকার নেই। তাহলে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল নেই যেখানে এতগুলো মন্ত্রীকে একসাথে বসাতে পারেন, এত অভিজ্ঞ মন্ত্রী। আমাদের সময় জাতীয় পার্টির আমলে আমরা বিচার বিভাগকে দলীয়করণ করে নেই, নির্বাহী বিভাগকে দলীয়করণ করে নেই। দলীয়করণ করলে কি হয় দেখছেন? বিচারপতিরা ভেঙে গেছে, এজলাস থুইয়া বিচার দরজা দিয়া জনগণের লাথি খেয়ে পালিয়ে চলে গেছে দেশ থেকে। সাবেক যারা সচিব ছিল সব জেলে, নালে দেশের বাইরে। এ কি দারুণ ঘটনা! একটা দেশে এত অরাজকতা হতে পারে? যারা এই জুলাই বিপ্লব ঘটেছে, আমি বিপ্লবীদের শ্রদ্ধা জানাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারা আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের সন্তান, তাদের অবশ্যই আমরা শ্রদ্ধা জানাবো। কিন্তু যারা এই বিপ্লব নিয়ে তামাশা করেন, তাদেরকে ঠাট্টা মস্করা করেন, টোকাই বলেন, তাদের সম্পর্কে আমার বড় বলতে লজ্জা হয়। তারা আসলে জীবনে বিপ্লব দেখেনও নাই, করেনও নাই। ৭১ সালে জনাব কাদের সাহেব, আপনার বয়স ছিল 23 বছর, আমার 24 বছর। মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, দেশ দুই ভাগ হয়েছিল। পাকিস্তানের পক্ষে যারা কাজ করেছিল, পাকিস্তানকে রাখার জন্য, তাদেরও আমি শ্রদ্ধা করি, কারণ তারা তো পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছে। আর আমরা যারা পাকিস্তান ভেঙে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম, আমরা একদিকে ছিলাম, আপনি কোনো দিকে ছিলেন না, বসা ছিলেন। কোন দিক জিতবে সেই দিকে যে পতাকা ধরবেন। আপনি সেই লোক, একটা সুযোগ সন্ধানী লোক। আপনার ভাইয়ের মৃত্যুর পরে আবার আপনি সেই সুযোগটা দিচ্ছেন। জাতীয় পার্টি থেকে চটচট করে বড় বড় নেতাদের বাইর করে দেন। আর ভাই, এটা কি তেল কোম্পানি? আপনি তার ম্যানেজার, আপনার পিয়ন সব বাইর করে দেবেন? রাজনৈতিক দল করতে হলে সমস্ত মানুষ নিয়ে করতে হয়, অনেক লোক দরকার হয়, 300 সিটের নমিনেশন দিতে হয়। আপনি তা চিন্তা করলেন না, আপনি জাতীয় নেতাদের বের করে দেন। আপনি কি লোক? হ্যাঁ, শুধু বউ নিয়ে রাজনীতি করা যায় না, ভোট করা যায়। আজকে আমি একটি কথা বলবো, আপনি প্রায়ই বলেন যে আমি এই অভ্যুত্থানকে সমর্থন করেছিলাম। আরে ভাই, আপনাকে বারবার আমরা খবর পাঠিয়েছি, আপনি অন্তত একটা ওয়াকআউট করেন। আপনি তো সংসদের নেতা, আপনি ওয়াকআউট করেন ছাত্রদের পক্ষে। একদিনও করলেন না। ছাত্ররা যখন গুলি খেয়ে পড়তেছে, আবার খবর পাঠালাম যে একটা প্রেস কনফারেন্স করেন, তাও করলেন না। আর কারণ আমি তাদের পক্ষে ছিলাম। এই সমস্ত বাঙালিগুলোর দরকার নেই। আপনি বিপ্লব সম্পর্কে কোনো আইডিয়া নেই, জীবনে কোনদিন আন্দোলন সংগ্রাম করেন নাই, একদিন জেল কাটেন নাই, একদিন ছাত্র আন্দোলন করেন নাই, এরশাদের মন্ত্রিসভায় যোগদান করেন নাই। আপনি পরবর্তী সময় শেখ হাসিনার মন্ত্রী হয়েছেন, দয়ার মন্ত্রী। আপনাকে আমরা চিনি। এই সমস্ত বাংলার মানুষ ভণ্ডামি পছন্দ করে না। নেতা হইতে হলে লোভ মোহ বাদ দিতে হয়। এই দুইটা জিনিস আপনার মধ্যে নেই, আপনি একটাও বাদ দেবেন না। যে লোভ আছে, মোহ আছে। আজকে এই জাতীয় পার্টি দীর্ঘ 45 বছর আমরা রাজনীতিতে আছি। এখানে যারা দেখতেছেন এই মঞ্চে, 9 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিলাম। তারপরে এই দেশের তৃতীয় বৃহত্তম দল, রাজনৈতিক দল হিসেবে আমরা সংসদে ছিলাম, বাইরেও আছি। এই দীর্ঘ 45 বছরের চলার পথে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়েছে। কখনো জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা অনেক ভুল আমরা করেছি। আজকে সময় এসেছে আমরা আমাদের সেই ভুলের জন্য আজকে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাই। ক্ষমা চাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই, কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে।
45 বছর রাজনীতি করতেছি আমরা, আমাদের অনেক ভুল হয়েছে। আমরা দেশবাসীর কাছে অবশ্যই ক্ষমা চাই সেগুলোর জন্য। এবং আমরা আজকে যারা এই মঞ্চে বসে আছেন সবাইকে নিয়ে আগামীতে নতুন করে আবার আমরা জাতীয় পার্টিকে পুনর্জীবিত করে সামনের দিকে এগিয়ে যাব। এইটি হোক আজকে এরশাদ সাহেবের মৃত্যুবার্ষিকীর প্রত্যাশা।